আজকে আমরা করব দশম শ্রেণীর গণিত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের শেষ চ্যাপ্টার কোষে দেখি 1.5। এর আগের অঙ্কগুলো তোমরা নিচে থাকা ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। আজকে আমরা 1.5-এর অঙ্কগুলো করব। দ্বিঘাত সমীকরণের 1.5-এর অঙ্কগুলো করার আগে একচল দ্বিঘাত সমীকরণ সম্পর্কে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমরা সমাধান করলে কি না দুটো মান পাবো। সেই দুটো মান আমরা আগের চ্যাপ্টারতে আমরা দেখেছিলাম, শ্রীধর আচার্য যদি দেখেছিলাম কি না এক্স ইজ ইকুয়াল টু কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে আমরা এইভাবে আমরা মান বার করেছিলাম। এবার এখানে দেখো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করে। মানে এই বীজদ্বয়গুলো কেমন হবে, বাস্তব হবে না অবাস্তব হবে, কোন বীজ আছে এটা আমাদের নির্ভর করবে। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে আমরা কি বলবো না এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের নিরূপক বলবো এইটাকে। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে আমরা কি বলবো না এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এর নিরূপক বলবো বি স্কোয়ার মাইনাস। এবার এই নিরূপকের উপর নির্ভর করবে এই বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে। 1 নম্বর বলছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এর মানটা যদি 0 বেরোয়, তাহলে কি না সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। যদি এই নিরূপকটা যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। 2 নম্বরটা বলছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হয়, মানে ধনাত্মক হয়, তাহলে কি না তাহলে এই সমীকরণের বীজদ্বয় হবে বাস্তব ও অসমান। 3 নম্বরটা হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0 হয়, অর্থাৎ যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি ঋণাত্মক সংখ্যা হয় বা ঋণাত্মক মান বেরোয়, তাহলে এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকবে সেই সমীকরণটার বীজদ্বয় কি না সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, এর সব বীজগুলো হয়ে যাবে কাল্পনিক হয়ে যাবে। তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac থেকে আমরা এই বীজদ্বয়ের প্রকৃতি আমরা জানতে পারবো কেমন হবে। আবার ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি কত না বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস কি না এক্স এর সহগ, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ এর সহগ। অর্থাৎ আমরা কি বলতে পারছি মাইনাস এক্সের সহগ কোনটা বি, আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। তাহলে বীজদ্বয়ের সমষ্টি সমান কী হবে না মাইনাস বাই এ, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল, গুণফল ইজ ইকুয়াল টু কি না এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে তার ধ্রুবক পদ, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ার এর সহগ। তাহলে ধ্রুবক পদ হচ্ছে সি আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। তাহলে বীজদ্বয়ের গুণফল সমান আমরা বলতে পারবো সি বাই এ। আবার কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় এ এবং বি জানা থাকে, তাহলে কি না কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় এ এবং বি জানা থাকে, মানে দুটো বীজ যদি আমাদের জানা থাকে, তাহলে সমীকরণটা কি হবে, তাহলে সমীকরণটি হবে কি না এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। যে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটো আমাদের জানা আছে কি না এ এবং বি, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল অর্থাৎ এ ইন্টু বি ইজ ইকুয়াল টু 0, এইটা হয়ে যাবে আমাদের
নির্ণয় সমীকরণ গঠন করা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে একটা সমীকরণের যদি দুটো বীজ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তার নির্ণয় সমীকরণের ফর্মুলা হচ্ছে এইটা। দাগের অঙ্কগুলো কি বলেছে যে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। তাহলে এই সমীকরণের বীজদ্বয়গুলো কীরকম বা কেমন সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে 1 নম্বরটা বলেছে দেখো 2x² + 7x + 3 = 0। প্রথমে আমরা 1 দাগের অঙ্কটাকে আমরা এখানে লিখে নিলাম। তাহলে আমরা লিখতে পারি যে এই সমীকরণকে ax² + bx + c = 0 যেখানে a not equal to 0, তো এই সমীকরণকে ax² + bx + c = 0 যেখানে a not equal to 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে কি না, এখানে দেখো x² সহগ a আছে, তাহলে a = এখানে x² এর সহগ হচ্ছে 2, এখানে x এর সহগ আছে b, এখানে x এর সহগ আছে 7, তাহলে b = 7, এখানে ধ্রুবক পদ আছে c, এখানে ধ্রুবক পদ আছে 3, তাহলে c = 3। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে গেলে কী করতে হবে না, এর নিরূপক বার করতে হবে। নিরূপক কোনটা? b² - 4ac। তাহলে এই নিরূপক থেকে আমরা বলতে পারবো যে এই সমীকরণের বীজদ্বয় কেমন হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখো অতএব b² - 4ac মানটা বার করি। তাহলে অতএব এই সমীকরণের নিরূপক কোনটা? b² - 4ac। তাহলে অতএব b² - 4ac = কত? তাহলে b সমান হচ্ছে 7, তাহলে 7 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে 3, তাহলে এটা কত হচ্ছে 7 7 49 49 মাইনাস 4 2 8 3 8 24, তাহলে 24। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 25। তাহলে দেখো যেহেতু সংখ্যাটা ধনাত্মক সংখ্যা তাহলে এটা অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে। তাহলে কি পেলাম যে b² - 4ac গ্রেটার দ্যান 0। তাহলে কী হবে, b² - 4ac যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি না এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান তাহলে তো প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব অসমান, এটা আমাদের অ্যান্সার। 1 দাগের 2-এরটা বলছে যে 3x² - 2√6x + 2 = 0 এই সমীকরণের বীজদ্বয় প্রকৃতি কী হবে দেখি। তাহলে এই সমীকরণটাকে আমরা তাহলে এই সমীকরণকে x² + bx + c = 0 যেখানে a not equal to 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে কি এখানে x² এর সহগ আছে a, এখানে x² এর সহগ আছে 3, তাহলে a = 3, এখানে x এর সহগ আছে b, এখানে x এর সহগ আছে -2√6, এখানে ধ্রুবক পদ আছে c, এখানে আছে 2, তাহলে c = 2। তাহলে দেখো যেহেতু a b c এর মানটা আমরা পেয়েছি তাহলে এবার আমরা এই নিরূপক বার করবো। নিরূপক কোনটা? b² - 4ac, তাহলে b² - 4ac এর মানটা দেখি। তাহলে b = কত? -2√6 এর স্কোয়ার -4 ইন্টু a হচ্ছে 3 ইন্টু c হচ্ছে 2, তাহলে এটাকে দেখো মাইনাসের স্কোয়ার করলে হবে প্লাস, 2 এর স্কোয়ার হচ্ছে 4 ইন্টু √6 এর স্কোয়ার করলে 6 মাইনাস 3 4 24, তাহলে 24, তাহলে এটা হচ্ছে 4 4 24, তাহলে 24 - 24 এটা = 0। তাহলে b² - 4ac = 0। যদি নিরূপক b² - 4ac = 0 হয় তাহলে কি সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে এখানে b² - 4ac = 0, তাহলে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে অতএব প্রদত্ত সমীকরণ, এটা আমাদের অ্যান্সার। তাহলে দেখো 1 দাগের 3-এরটা বলেছে যে 2x² - 7x + 9 = 0 এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতিটা কি আমরা দেখি। তাহলে এই সমীকরণটি 1 দাগের 3-এরটা সমীকরণটিকে আমরা প্রথমে লিখে নিলাম। তাহলে এবার এই সমীকরণকে
তাহলে 2x² - 7x + 9 = 0 এই সমীকরণকে x² + bx + c = 0 যেখানে a ≠ 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কীভাবে দেখো, এখানে x² এর সহগ a আছে, তাহলে a = এখানে x² এর সহগ আছে 2, এখানে x এর সহগ আছে b, তাহলে এখানে b = এখানে হচ্ছে -7, এখানে c আছে ধ্রুবক পদ, এখানে হচ্ছে +9, তাহলে a b c এর মানটা পেয়ে গেলাম। তাহলে এবারে নিরূপক মানটা আমরা দেখি, নিরূপক কোনটা না, b² - 4ac, তাহলে অতএব b² - 4ac মানটা আমরা দেখি, তাহলে b হচ্ছে -7 তার হোল স্কোয়ার -4 ইন্টু এর মান হচ্ছে 2 ইন্টু c এর মান হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে মাইনাসের স্কোয়ার হচ্ছে প্লাস, 7 স্কোয়ার হচ্ছে 7 7 49, তাহলে 49 মাইনাস 4 8 আর 9 72, তাহলে 72। তাহলে এই দুটোকে যেহেতু বিপরীত সাইন আছে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ করলে বড়টার সাইন মাইনাস, 3 দিলে 12 23, তাহলে -23, তাহলে এটা <0। নিরূপক b² - 4ac যদি <0 হয় তাহলে সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। এখানে b² - 4ac <0, তাহলে এই সমীকরণ যে প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। তাহলে অতএব প্রদত্ত সমীকরণের কোনো প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, এটাই আমাদের অ্যান্সার। একের থেকে 4টা বলছে 2/5x² - 2/3x + 1 = 0 এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতিটা কি দেখি। আরেকটা দেখো, আমরা অঙ্কটাকে এখানে প্রথমে লিখলাম, তাহলে এবার আমরা লিখতে পারি যে এই সমীকরণকে ax² + bx + c = 0 যেখানে a ≠ 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কী পাবো দেখো, এখানে x² এর সহগ হয়ে আছে, তাহলে a = এখানে x² এর সহগ আছে 2/5, এখানে x এর সহগ আছে b, এখানে x এর সহগ আছে -2/3, এখানে ধ্রুবক পদ c, এখানে 1, তাহলে abc এর মানটা আমরা পেয়েছি। তাহলে এখান থেকে অর্থাৎ আমরা নিরূপক অর্থাৎ b² - 4ac এর মানটা আমরা দেখব। তাহলে b = হচ্ছে -2/3 এর হোল স্কোয়ার -4 ইন্টু এর মান হচ্ছে 2/5 ইন্টু c এর মান হচ্ছে 1, তাহলে এটা ইজিক্যাল কত হচ্ছে মাইনাসের স্কোয়ার হবে প্লাস 2 দুগুণে 4 4 3 3 9 মাইনাস 4 দুগুণে 8 8/5, তাহলে এই দুটোকে আমরা যদি লসাগু করি কত পাবো, 5 9 45, ফলে 45, 9 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 5, 4 5 20 20 মাইনাস 5 দিয়ে এটাকে ডিভাইডেড করলে আসবে 9 আর 9 কত 72, তাহলে এটা হচ্ছে এই দুটো সাইন যেহেতু বিপরীত আছে তাহলে আমাদের বিয়োগ করতে হবে 2, এটা হচ্ছে 5 আর বড়টার সাইন বসবে মাইনাস, তাহলে 45, তাহলে এটা ইজিক্যাল টু বলেছে -52/45, তাহলে যেহেতু এই সংখ্যাটি হচ্ছে আগে মাইনাস সাইন আছে, তাহলে সংখ্যাটি হচ্ছে ঋণাত্মক সংখ্যা, তাহলে এটা <0 হবে। নিরূপক b² - 4ac এটা যদি <0 হয় তাহলে কি বলছে না, সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। এখানে b² - 4ac আমরা <0 পেলাম, তাহলে এই সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। তাহলে অতএব প্রদত্ত সমীকরণের বাস্তব বীজ নেই। তাহলে প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, এটা আমাদের অ্যান্সার। কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। তাহলে এক একটা দেখো, 49x² + kx + 1 = 0 সমীকরণটি দেওয়া আছে। তাহলে 2 এর এক একটা সমীকরণটিকে আমরা প্রথমে লিখলাম, এই সমীকরণকে ax² + bx + c = 0 যেখানে a ≠ 0 সমীকরণের সঙ্গে
সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ আছে এ, তাহলে এ ইজ ইকুয়াল টু, এখানে এক্স স্কোয়ারের সহগ আছে 49, এখানে এক্সের সহগ আছে বি, এখানে এক্সের সহগ আছে কে, এখানে সি, এখানে 1। তাহলে এ বি সি তিনটে মান আমরা পেলাম। তাহলে কি বলেছে এখানে, যেহেতু বীজদ্বয় বাস্তব, ও সমান, তাহলে কি হবে, তাহলে তো নিরূপক ইজ ইকুয়াল টু 0। তাহলে নিরূপক ইজ ইকুয়াল টু 0, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে নিরূপক ইজ ইকুয়াল টু 0। নিরূপক কোনটা না, বি স্কোয়ার, তাহলে নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে বি এর মানটা কত, কে, তাহলে কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 49 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে ওর এটা হচ্ছে কে স্কোয়ার, এইটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে 4 ইন্টু 49 দিয়ে 1কে গুণ করলে 49 হবে, তাহলে 4 ইন্টু 49, তাহলে আবার কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার, এদিকে স্কোয়ার রুট গেলে এদিকে বর্গমূল হচ্ছে, তাহলে 4 ইন্টু 49, তাহলে এটা ইজ ইকুয়াল টু, और কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4টাকে আমরা ভাঙলে কত পাবো, 2 গুণিতক 2 ইন্টু 49কে আমরা লিখতে পারি 7 ইন্টু 7, তাহলে और কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে দেখো রুট ওভার আছে তাহলে দুটো, তো বর্গ করলে একটি বেরোবে 2 ইন্টু দুটোর সাথের মধ্যে বর্গ করলে 7, একটা বাইরে বেরোবে, তাহলে और কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 7 14 14, তাহলে কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 14 হলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে অর্থাৎ কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 14 হলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে, এটাই আমাদের অ্যান্সার। 2-এর দাগের 2-এরটা 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কে এর মান কত আমাদের বার করতে হবে। তো 2-এর দাগের 2-এরটা আমরা প্রথমে অঙ্কটিকে লিখে নিলাম এবং লিখলাম যে এই সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে আমরা কী পাবো, দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ আছে এ, এখানে এক্স স্কোয়ারের সহগ আছে 3, তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা পাবো 3, এখানে এক্সের সহগ আছে বি, এখানে এক্সের সহগ আছে -5, তাহলে বি ইজ ইকুয়াল টু -5, এখানে ধ্রুবক পদ আছে সি, এখানে ধ্রুবক পদ আছে 2k। যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে কী হবে না, নিরূপক ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে নিরূপক কোনটা না, নিরূপক হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে বি এর মানটা আমাদের এখানে বসিয়ে দাও, और বি ইজ ইকুয়াল টু হচ্ছে -5 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 3 ইন্টু সি এর মান হচ্ছে 2k ইজ ইকুয়াল টু 0। তাহলে और 5 স্কোয়ার করলে হচ্ছে 25 আর মাইনাস স্কোয়ার করলে হচ্ছে প্লাস, এটা মাইনাস 3 4 12 12 দুগুণে 24, তাহলে 24k ইজ ইকুয়াল টু 0, और -24k ইজ ইকুয়াল টু, এটাকে যদি তোমরা দিকে পাঠাই তাহলে -25, और k ইজ ইকুয়াল টু -25 বাই -24, তাহলে और k ইজ ইকুয়াল টু, এখানে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 25 বাই 24, তাহলে প্লাস থাকা হচ্ছে একই ব্যাপার, তাহলে 25 বাই 24, তাহলে কে এর মানটা পেলাম আমরা 25 বাই 24। তাহলে অতএব আমরা বলতে পারি কে ইজ ইকুয়াল টু 25 বাই 24 হলে তাহলে অতএব
কে ইজিক্যাল টু 25/24 হলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে, এটা আমাদের অ্যান্সার। তাই 2-এর দাগে 3-এরটা দেখো কি বলেছে যে 9x² - 24x + k = 0 এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে কে এর মান কত আমরা হিসাব করি। তাহলে 2-এর দাগে 3-এরটা দেখো, আমরা প্রথমে সমীকরণটা এখানে লিখলাম যে 9x² - 24x + k = 0 এই সমীকরণকে ax² + bx + c = 0 যেখানে a ≠ 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কী পাবো? যে এখানে x² সহগ আছে, তাহলে a = এখানে x² সহগ 9, এখানে x এর সহগ b আছে, তাহলে এখানে x এর সহগ আছে -24, এখানে ধ্রুবক পদ c আছে, এখানে k আছে, তাহলে a b c এর মানটা আমরা, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে কি, তাহলে এ নিরূপক = 0 হবে। তাহলে এই সমীকরণের নিরূপক কোনটা? b² - 4ac, তাহলে b² - 4ac = 0, और b এর মানটা হচ্ছে কত? -24 তার হোল স্কোয়ার -4 ইন্টু এর মান হচ্ছে 9 ইন্টু c এর মান হচ্ছে k = 0। তাহলে और এটা হচ্ছে -² হচ্ছে প্লাস, আর 24কে 24 দিয়ে গুণ করতে হবে, তাহলে 24কে 24 দিয়ে গুণ করলে 576 মাইনাস 4 9 36 36k = 0। তাহলে और -36k = এইটাকে যদি আমরা দিকে পাঠাই তাহলে -576 और k = -576 বাই -36। এবার আমরা কাটাকুটি করতে পারি, 4 দিয়ে যদি কাটাকুটি করি 4 9 36, 4 দিয়ে কাটাকুটি করলে 4 1 4, 4 4 16, 4 4 16, 9 দিয়ে কাটাকুটি 9 1 9, 9 দিয়ে কাটাকুটি করলাম 9 1 9, 6 9 54 54, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে और k = হলো +16। তাহলে তেপ k = 16 হলে, তাহলে তো k = 16 হলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে, এটা আমাদের অ্যান্সার। তো দেখো 2-এর দাগে 4-এরটা বলছে যে 2x² + 3x + k = 0 এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হলে k এর মান কত হিসাব করে দেখি। তা দেখো 2-এর দাগে 4-এরটা প্রথমে আমরা সমীকরণটিকে এখানে লিখে নিলাম। এবার দেখো এই সমীকরণকে ax² + bx + c = 0 যেখানে a ≠ 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কি পাবো? তাহলে এখানে দেখো x² সহগ আছে, তাহলে a = এখানে x² সহগ আছে 2, এখানে x এর সহগ আছে b, তাহলে b = এখানে x এর সহগ আছে 3, এখানে ধ্রুবক পদ আছে c, এখানে ধ্রুবক পদ আছে k। যেহেতু বীজদ্বয়, তাহলে কি, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে কি না এই সমীকরণের নিরূপক = 0 হবে। তাহলে নিরূপক কোনটা? না b² - 4ac, তাহলে b² - 4ac = 0। তাহলে এখানে দেখো b এর মানটা বসিয়ে দাও, আর b হচ্ছে 3 তার হোল স্কোয়ার -4 ইন্টু এর মান হচ্ছে 2 ইন্টু c এর মান হচ্ছে k = 0। 3a² হচ্ছে 9 -4 × 8k = 0, और -8k = -9, और k = -9/8। তাহলে এটা কী হচ্ছে? দেখো মাইনাসে মাইনাসে প্লাস 9/8, তাহলে और k = আমরা পেলাম 9/8। তাহলে k = 9/8 হলে, তাহলে k = 9/8 হলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে, এটা আমাদের অ্যান্সার।
তাহলে দেখো 2-এর দাগের 5-এরটা কী বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেটে 5 প্লাস 2k ফার্স্ট ব্র্যাকেট শেষ এক্স প্লাস 3 7 প্লাস 10k ইজিক্যাল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হলে কে এর মান কত, এটা আমাদের বার করতে বলেছে। দেখো আমরা সমীকরণটা এখানে লিখলাম 2-এর দাগের 5-এরটা। তাহলে বা এটাকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 2 দিয়ে ব্র্যাকেটটাকে গুণ করে দেয়, গুণ করে দিলে কত হচ্ছে 5 দুগুণে 10 প্লাস 2 দুগুণে 4k ইন্টু এক্স প্লাস 3 দিয়ে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে 3 7 21 প্লাস 3 10 30k, এটা ইজিক্যাল টু 0। তাহলে আমরা লিখতে পারি যে এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই কী পাবো না, এখানে এক্স স্কোয়ারের সহগ এ আছে, তাহলে এ ইজিক্যাল টু এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে, কিছু নেই মানে 1 আছে। এখানে এক্সের সহগ বি আছে, এখানে এক্সের সহগ এই ব্র্যাকেটটা আছে, তাহলে মাইনাস 10 প্লাস 4k এই ব্র্যাকেটটা আছে। আর সি ইজিক্যাল টু আছে এই ব্র্যাকেটটা 21 প্লাস 30k এটা আছে। যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে কি না যেহেতু সমীকরণটার বীজদ্বয় বাস্তব এবং সমান, তাহলে আমরা বলতে পারি কি না এই নিরূপক ইজিক্যাল টু 0। নিরূপক মানে কোনটা, নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0। তাহলে অর বি এর মানটা কত এইটা, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাতে পারি মাইনাস 10 প্লাস 4k তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 1, সি এর মান হচ্ছে 21 প্লাস 30k ইজিক্যাল টু 0। তাহলে এটাকে দেখো বা মাইনাসের স্কোয়ার করলে এটা হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে 10 প্লাস 4k তার হোল স্কোয়ার মাইনাস এটা 4 21 প্লাস 30k ইজিক্যাল টু 0। এটাকে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে পারি, যেখানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কোনটা, প্রথমটা স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম ইন্টু দ্বিতীয় মানে এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, তাহলে এটা হচ্ছে 10 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 4k প্লাস 4k তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে কত হবে 4 1 4 4 2 8 আর প্লাস মাইনাসে মাইনাস 30-এর সঙ্গে 4 গুণ করে 3 4 120k ইজিক্যাল টু 0। और এটা 10 স্কোয়ার হচ্ছে 100 প্লাস 10 দুগুণে 20 4 20 80 80k প্লাস 4 16k স্কোয়ার माइनस 84 माइनस 120k इजिक्याल टू 0 और 16k स्कोयर এটাকে আমরা আগে লিখলাম, এখানে 80k এখানে 120k দুটো সাইন বিপরীত, তাহলে তো সংখ্যা দুটো হচ্ছে বিয়োগ হবে 20 120 থেকে 80 বাদ 80 বাদ গেলে হচ্ছে মাইনাস 40k, আর এখানে আছে 100 এখানে আছে মাইনাস 16, এই দুটো যেহেতু বিপরীত সাইন আছে বিয়োগ হবে, বড়টার সাইন বসবে প্লাস 6 16 ইজিক্যাল টু 0। দুটো থেকে এখান থেকে দেখো আমরা 8 কমন নিতে পারি, 8 কমন নিলে কত হবে 8 দুগুণে 16 2k স্কোয়ার মাইনাস 5 8 40 5k প্লাস 8 দুগুণে 16 ইজিক্যাল টু 0 और দেখো 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইজিক্যাল টু, এটাকে যদি আমরা দেখে পাচ্ছি তাহলে 0/8 হয়ে যাবে, তাহলে और 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইজিক্যাল টু 0, 0/8 মানে হচ্ছে 0 হয়ে যাবে, আর 8 দিয়ে 0 ভাগ করলে তাহলে এইটাকে দেখো আমরা উৎপাদকের সাহায্যে মান বার করতে পারি, উৎপাদকের সাহায্যে যদি আমরা মান বার করতে পারি তাহলে কী পাবো, তাহলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করতে হবে, প্রথম কে স্কোয়ারের সহগ আর ধ্রুবক পদ গুণ করতে হবে, তাহলে 2 গুণে 4, 4কে আমরা মৌলিক উৎপাদকে ভাঙি তাহলে 2 দুগুণে 4 2 দিয়ে গেলে 2 1 2, তাহলে পেলাম 2 2 1। এই দুটো তিনটে সংখ্যা থেকে আমাদের দুটো সংখ্যায় নিয়ে যেতে হবে যাতে করে মাঝের সংখ্যাটাকে আমরা পাবো। কী করে পাবো না, এখানে সাইন প্লাস আছে এবং এই কে স্কোয়ারের সহগ 2 এর ধ্রুবক পদের সাইন কী আছে
প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস করে আমাদের মাঝের সংখ্যাটাকে নিয়ে আসতে হবে। তাহলে এই দুটো সংখ্যাটাকে আমরা একটা নিলাম, 2 দুগুণে 4 একটা সংখ্যা আর 1 একটা সংখ্যা, তাহলে এই দুটোকে যোগ করলে দেখো আমাদের মাঝের সংখ্যাটা 5 পাবো। অর 2k স্কোয়ার মাইনাস কে, তাহলে এখানে আমরা লিখতে পারি 4 + 1 + 2 = 0। অর 2k স্কোয়ার মাইনাস, এটাতে যদি গুণ করি তাহলে এটা হচ্ছে 4k প্লাস মাইনাসে মাইনাস কে প্লাস 2 = 0। এই দুটো থেকে আমরা কমন যাবে 2k কমন যাবে, কমন গেলে এখানে পড়ে থাকবে কে, এখানে থাকছে 2। এই দুটো থেকে কিছু কমন যাচ্ছে না মানে -1 কমন যাবে, তাহলে কে প্লাস মাইনাসে -2 = 0। তাহলে আর এই ব্যাকেটটা একই আছে, তাহলে এখানে বলতে k-2, এখানে পাবো 2k, এটা থাকছে -1 = 0। তাহলে দেখো দুটো ব্যাকেটের গুণফল 0 বেরিয়েছে। তাহলে আমরা কি বলতে পারি এগুলো তারা আলাদা আলাদাভাবে 0 হতে পারে। তাহলে হয় k-2 = 0 অথবা 2k - 1 = 0। তাহলে এখান থেকে আমরা পাবো k = 2, এখান থেকে আমরা পাবো বা 2k = এটাকে দিকে নিয়ে গেলে 1 और k = 1/2। তাহলে এখানে দেখো k এর দুটো মান পেয়েছি, একটা 2 একটা 1/2। তাহলে এই দুটো মানের জন্যই এই সমীকরণটার, এই প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটার বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো অতএব k = 2 এবং k = 1/2 হলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণ সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও, দেখো 2-এর দাগের 6-এরটা বলছে 3k + 1 × x² + 2k + 1x + k = 0 এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হলে k এর মান হিসাব করি। তাহলে 2-এর দাগের 6-এরটা প্রথমে আমরা সমীকরণটিকে এখানে লিখলাম, এবার লিখলাম যে এই সমীকরণকে ax² + bx + c = 0 যেখানে a ≠ 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কি পাবো না, এখানে x² এর সহগ a আছে, তাহলে a = এখানে x² এর সহগ কত আছে 3k + 1, কিন্তু এখানে x এর সহগ b আছে, এখানে x এর সহগ কত আছে 2k + 1, এখানে ধ্রুবক পদ c আছে, এখানে কি আছে, তাহলে c = k। যেহেতু সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে কি না এই সমীকরণের নিরূপক = 0 হবে। নিরূপক কত b² - 4ac, তাহলে অতএব b² - 4ac = 0। তাহলে এখান থেকে আমরা মানটা বসিয়ে দাও, b এর মান কত, তাহলে 2k + 1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 3k + 1 ইন্টু সি এর মান হচ্ছে k = 0। और এটা 2 স্কোয়ার হচ্ছে 4, এটা হচ্ছে k + 1 তার হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 4k 3k + 1 = 0। এটাকে যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে 4, এটা দেখো a + b তার হোল স্কোয়ারে ফর্মুলা ফেলি, a + b তার হোল স্কোয়ারে ফর্মুলা কি না a² + 2ab + b²। তাহলে এটাকে যদি আমরা b ধরে ফর্মুলা ফেলি তাহলে কত পাবো k² + 2i k × 1 + 1² মাইনাস 4k দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস 3 4 12k² প্লাস মাইনাসে -4k = 0, 12k² - 4k। और তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে 4k² প্লাস 4 দুগুণে 8k প্লাস 1² হয়ে যাবে 1 ইন্টু 4 দিয়ে গুণ করলে 4 -12k² - 4k = 0।
এখানে দেখো 12k² আর এখানে 4k² দুটো সাইন যেহেতু বিপরীত আছে তাহলে দুটো বিয়োগ হবে, তাহলে 12 থেকে 4 বাদ গেলে 8k², বড়টার সাইন বসলো মাইনাস, আর এখানে 8k থেকে 4k বাদ যাচ্ছে, বড়টার সাইন বসলো প্লাস, তাহলে এটা হচ্ছে 4k প্লাস 4 ইজিক্যাল টু 0। এখান থেকে আমরা 4 কমন নিতে পারি। 4 কমন নিলে কত হবে, -2k² প্লাস k প্লাস 1 ইজিক্যাল টু 0। এটা দেখো অর, তাহলে -2k² প্লাস k প্লাস 1 ইজিক্যাল টু 0/4, তাহলে এটা হচ্ছে -2k² প্লাস k প্লাস 1 ইজিক্যাল টু 0কে 4 দিয়ে ভাগ করলে এটা 0 হয়ে যাবে। তাহলে এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, করে কে এর মান বার করতে পারি। দেখো যখন এখানে 2 আছে এখানে 1 আছে, তাহলে এখান থেকে কত পাবো, 2 1কে 2 গুণ করলে তাহলে 2 দিয়ে ভাগ করে 2 আর 1, তাহলে 2 আর 1 পাচ্ছি। এবার দেখো এখানকার সাইন মাইনাস আছে, এখানকার সাইন প্লাস আছে, তাহলে তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস করে মাঝের সংখ্যা আনতে হবে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 থেকে 1 বাদ গেলে 1 আসবে, তাহলে আর প্লাস কে ইন্টু, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 - 1 প্লাস 1 ইজিক্যাল টু 0, or -2k² প্লাস 2k প্লাস মাইনাসে মাইনাস k প্লাস 1 ইজিক্যাল টু 0। এখান থেকে বা এই দুটো থেকে আমরা -2k কমন নিতে পারি, কমন নিলে এখানে থাকছে k, এখানে থাকছে প্লাস মাইনাসে -1, এই দুটো থেকে কিছু কমন যাচ্ছে না, তাহলে এখানে মাইনাসটা বসলে 1 কমন যাবে, তাহলে k প্লাস মাইনাসে -1 ইজিক্যাল টু 0। এই দুটো ব্র্যাকেট দেখো একই আছে, তাহলে এই দুটো ব্র্যাকেট থেকে আমরা কমন নিতে পারি k - 1, আর এখানে থাকছে -2k, এখানে -1 ইজিক্যাল টু 0। তাহলে দুটো ব্র্যাকেটের গুণফল 0 বেড়েছে, তাহলে হয় k - 1 ইজিক্যাল টু 0 or k ইজিক্যাল টু 1, অথবা তাহলে অথবা -2k - 1 ইজিক্যাল টু 0 or -2k ইজিক্যাল টু, এটাকে দিকে পাঠালে 1, or k ইজিক্যাল টু 1/-2 ইজিক্যাল টু -1/2। তাহলে দেখো একটা পেলাম k ইজিক্যাল টু 1, একটা পেলাম k ইজিক্যাল টু -1/2, তাহলে অতএব k ইজিক্যাল টু 1 এবং k ইজিক্যাল টু -1/2 হলে তাহলে অতএব k ইজিক্যাল টু 1 এবং k ইজিক্যাল টু -1/2 হলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এটাই আমাদের অ্যান্সার। 3 দাগের অঙ্কগুলো কি বলেছে, যে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। এক একটা বলছে 4,2, তাহলে এই দুটো বীজদ্বয় দ্বারা সমীকরণটা কি হবে। তিনের এক একটা দেখো বীজ দুটো হচ্ছে 4,2, তাহলে তো আমরা লিখতে পারি যেহেতু নির্ণীয় সমীকরণের বীজদ্বয় 4,2, তাহলে সমীকরণটা কি হবে, তাহলে অতএব সমীকরণটি হবে কি না এক্স, যে আমরা কি বলেছিলাম যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় এ ও বি জানা থাকলে তাহলে সমীকরণটা কী হবে না x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x² মাইনাস কি বীজদ্বয়ের যোগফল, তাহলে 4 + 2 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 4 × 2 ইজিক্যাল টু 0, অর x² মাইনাস এই দুটোকে যদি আমরা যোগ করি 6x প্লাস 4 × 2 = 8 ইজিক্যাল টু 0। তাহলে এটাই আমাদের নির্ণীয় সমীকরণ যার বীজদ্বয় হচ্ছে 4,2, এটা অ্যান্সার। তাহলে 3 দাগের 2টা দেওয়া আছে যে -4,3, এই দুটো বীজ দেওয়া আছে, তাহলে এই দুটো বীজদ্বয় দ্বারা সমীকরণটি কী হবে, তাহলে যেহেতু নির্ণীয় সমীকরণের
যেহেতু নির্ণেয় সমীকরণের বীজদ্বয় -4, -3, তাহলে অতএব সমীকরণটি হবে কি না x² মাইনাস বীজদ্বয়ের যোগফল আমরা লিখতে পারি -4 যোগ -3 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল -4 ইন্টু -3 ইজ ইকাল টু 0। তাহলে বা x² মাইনাস এটা কত পাবো -4, এটা প্লাস মাইনাসে -3 এক্স প্লাস এটা মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12 ইজ ইকাল টু 0। তাহলে অর x² মাইনাস এ দুটো যেহেতু সাইন একই আছে তাহলে সংখ্যা দুটো যোগ হবে, তাহলে -7 বড়টার সাইন বসলো এক্স প্লাস 12 ইজ ইকাল টু 0। অর x² মাইনাসে মাইনাসে প্লাস 7x প্লাস 12 ইজ ইকাল টু 0। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় সমীকরণ, এটা আমাদের অ্যান্সার। দেখো 3-এর দাগে 3-এরটা দেওয়া আছে যে -4, 3 এই বীজদ্বয় দ্বারা সমীকরণ গঠন করি। তাহলে যেহেতু 3-এর দাগে 3-এরটা আমরা লিখলাম, বীজ দুটো হচ্ছে -4, 3, তাহলে যেহেতু সমীকরণের বীজদ্বয় -4, 3, তাহলে তো সমীকরণটি হবে কি না x² মাইনাস বীজদ্বয়ের যোগফল -4 প্লাস 3 এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল -4 ইন্টু 3 ইজ ইকাল টু 0। তাহলে অর x² মাইনাস এটা হচ্ছে -4, এটা প্লাস 3 এক্স প্লাস সংখ্যা দুটো আমরা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 3 4 12, এর কাছে কিছু নেই মানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে -12 ইজ ইকাল টু 0। অর x² মাইনাস এই দুটো সাইন যেহেতু বিপরীত আছে তাহলে সংখ্যা দুটো বিয়োগ হবে, বড়টার সাইন বসবে -1 এক্স 4 থেকে 3 বাদ গেলে 1 হচ্ছে, এটা প্লাস মাইনাসে -12 ইজ ইকাল টু 0। অর x² এটা মাইনাসে মাইনাসে প্লাস 1 দিয়ে এক্স গুণ করলে এক্স -12 ইজ ইকাল টু 0। এটা হচ্ছে নির্ণেয় সমীকরণ, এটা আমাদের অ্যান্সার। এর দাগে 4টা দুটো বীজ দিয়ে আছে 5, -3, তাহলে এই দুটো দ্বারা আমরা সমীকরণ গঠন করি। যেহেতু বীজদ্বয় 5, -3, তাহলে অতএব সমীকরণটি হবে সমীকরণটা কী হবে না x² মাইনাস বীজদ্বয়ের যোগফল, তাহলে 5 যোগ -3 এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 5 ইন্টু -3 ইজ ইকাল টু 0। তাহলে অর x² মাইনাস এটা 5, এটা প্লাস মাইনাসে -3 এক্স প্লাস এটা এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে -3 5 15 15 ইজ ইকাল টু 0। অর x² মাইনাস এই দুটো যেহেতু সাইন বিপরীত চিহ্ন আছে তাহলে বিয়োগ হবে, 5 থেকে 3 বাদ গেলে 2, এখানে যেহেতু কিছু নেই মানে প্লাস আছে তাহলে বড়টার সাইন হচ্ছে প্লাস এক্স, এটা প্লাস মাইনাসে -15 ইজ ইকাল টু 0। অর x² এটা প্লাস মাইনাসে মাইনাস 2 দিয়ে এটা গুণ করলে হচ্ছে 2x -15 ইজ ইকাল টু 0। এটা হচ্ছে নির্ণেয় সমীকরণ, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। 4-এরটা কি বলেছে যে m এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m - 1x প্লাস m প্লাস 7 ইজ ইকাল টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। তাহলে এই সমীকরণের বীজদ্বয় কী বলেছে না পরস্পর একটার অনন্যক। আমরা অঙ্কটাকে এখানে লিখে নিলাম এটা।
তাহলে আমরা লিখতে পারি যে ধরি এই যে সমীকরণটি দেখে, তাহলে আমরা লিখে নিই ধরি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় আলফা একটা 1/α। ধরি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় আলফা, 1/α, কারণ একটা বীজ আর একটা বীজের অনন্যক বলেছে। তাহলে এখান থেকে আমরা দেখো বীজদ্বয়ের গুণফল, অতএব বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু 1/α। বীজদ্বয়ের গুণফল সমান কী হবে না, ধ্রুবক পদ m+7/x² সহগ কত 4। কারণ দেখো আমরা একটা সমীকরণের ক্ষেত্রে বলেছিলাম যে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে এইটা, বীজদ্বয়ের গুণফল সমান কী বলেছিলাম, ধ্রুবক পদ x² সহগ, এটা আমরা দেখিয়েছিলাম। তাহলে অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে বীজদ্বয়ের গুণফল ইজিক্যাল টু হচ্ছে ধ্রুবক পদ এইটা। তাহলে এখানে দেখো আলফা কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 1 ইজিক্যাল টু m+7/4, এর তলায় কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি আমরা গুণ করতে পারি। তাহলে যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে এটার সাথে এটা দিয়ে যদি গুণ করি, তাহলে এটা হচ্ছে m+7 ইজিক্যাল টু এটার সাথে এটা গুণ করলে 4, m ইজিক্যাল টু 4, এটাকে যদি দিকে নিয়ে যায় তাহলে -7, তাহলে m ইজিক্যাল টু, দেখো এই দুটো যেহেতু এই 4-এর আগে সাইনটা আছে প্লাস, তাহলে দুটো বিপরীত সাইন যেহেতু তাহলে মাইনাস হবে, তাহলে 7 থেকে 4 বাদ গেলে হচ্ছে 3, আর বড়টার সাইন বসলো মাইনাস, তাহলে m এর মান বেরোলো -3। তাহলে অতএব m ইজিক্যাল টু -3 হলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় পরস্পর কি, অতএব m ইজিক্যাল টু এটা হলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হবে, এটা আমাদের অ্যান্সার।